আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে মিনি চিকেন ফ্রাই রেসিপি। এটি বাচ্চাদের খুবই প্রিয় খাবার। সহজ রেসিপিতে শেয়ার করেছি। চলুন এখন আমরা শুরু করব। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের বোনলেস চিকেন লাগবে। সেই জন্য আমি হাফ কাপ বোনলেস চিকেন নিয়েছি, পাতলা এবং আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী, হাফ চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিব। আপনাদের হাতের কাছে সময় কম থাকলে আপনারা 10 মিনিট রাখলে হবে। এখন ঢাকা দিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। কুকিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি, সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। 1 ঘন্টা পর আমি চিকেনটা দেখে নিচ্ছি ঢাকাটা উঠিয়ে। এখন আমি হাত দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিলাম। এখন আমি কুকিং করার জন্য যে ময়দা নিয়েছিলাম এর মধ্যে কিছু চিকেন দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালোভাবে কুকিং করে নিচ্ছি। এখন আমি একটি চাটনির মধ্যে নিয়ে নিচ্ছি। বাড়তি ময়দাগুলো আমি ছেলে ফেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো চিকেন আমি কুকিং করে নিয়েছি। ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে কিছু চিকেন দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, অন্য পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে আর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল বাচ্চাদের খুবই প্রিয় খাবার মিনি চিকেন ফ্রাই রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।